হ্যালো বন্ধুরা, পঞ্চব্যঞ্জনের রান্নাঘরে আমি সুচরিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের কাছে যে রেসিপিটি শেয়ার করব সেটি একটি নিরামিষ রেসিপি। যে কোনো বয়স্ক মানুষেরা বা নিরামিষ দিনে এই রেসিপিটি করে খেয়ে থাকে। বিশেষত আমি এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো অনেক দিন পরে আমি রেসিপিটি করছি, সেই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম এটা শেয়ার করি। আমি আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ঝিঙে, কুমড়ো, আলু দিয়ে মুগ ডাল দিয়ে একটা ঘন্ট। তার জন্য আমি এখানে দেখো ঝিঙে, একটা মাঝারি সাইজের আলু আর একটু কুমড়ো অল্প করেই করব আজকে, একবেলার মতন কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলুটা যে একটু সিদ্ধ হতে টাইম লাগে, আলুটা ছোট করে কেটেছি, আর ঝিঙে কুমড়োগুলো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি এগুলো একটু বড় করে কেটেছি। আর গোটা 5-6 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এখানে আছে দেখো, এখানে দেখতে পাচ্ছ কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা একটুখানি গ্রেট করে রেখেছি, আর কাজু কিশমিশ একটু ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু গোটা করে। আর এখানে মশলা সেরকম বিশেষ কিছুই যাবে না, এই নুন হলুদ তো নর্মাল স্বাদ অনুযায়ী যেমন যাবে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সবার শেষে একটু চিনি লাগবে। তো সবার আগে আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। শরীর খুব খারাপ, কদিন ধরে 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগলাম, রান্না সেরকম করতেই পারিনি। অনেকদিন পরে রান্নাটা করছি, আজ শনিবার নিরামিষের করছি। তাই ভাবলাম অনেকদিন চ্যানেলটা এগোচ্ছেই না, তোমরা একটু সাহায্য করো বন্ধুরা। একটু সাবস্ক্রাইবার হলেই হয় না, আমি জানি, ওয়াচ টাইমটা ফুলফিল হওয়া দরকার। তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি চাও, সব হবে। তোমরা চাইলেই হবে। আমি তো, আমারও দোষ আছে, যেহেতু আমিও রেগুলার ভিডিও দিতে পারি না। তাই কড়াই গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে, কেউ কালো জিরেটা অ্যাভয়েড করে গোটা জিরে, সাদা জিরেই দিতে পারো, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখতাম কালো জিরেটা, উনি হয়তো কালো জিরেটা পছন্দ করে, সেই জন্য কালো জিরেটাই দিতেন। তবে গোটা জিরেও দেওয়া যায়। এইবার সবার আগে আলুগুলো দিয়ে দেবো। আলু ঝিঙে কুমড়োর মধ্যে দেখেছিলে আমি নুন হলুদ ছিটিয়ে রেখেছিলাম। আর এখন আমি নুন হলুদ দেবো না, আলুটা ভাজা হোক। আর এখানে আমি দেখো হাফ বাটির মতন আমি এখানে একটু মুগ ডাল সেদ্ধ করে রেখেছি। এই মুগ ডাল সেদ্ধর মধ্যেই আমি এই মশলাগুলো দিয়ে দেবো। কী কী দিলাম এর মধ্যে? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, 1 চামচ লাগবে। একটুখানি জল দিয়ে ভালো করে গুলে রাখলাম। ঝিঙে কুমড়ো থেকে যে জল বেরোবে, আর এই ডাল সিদ্ধ ডালটা, এইটাতেই যা হবে, আর তো কোনো জল দেওয়া হবে না এতে। তো এইভাবে দেখতে থাকো তোমরা, আগে থেকে বলে দিলে কী করে হবে, তো দেখতে থাকো। একটু দেখি, আলুটা একটু নেড়ে দিই। এবার আমি কুমড়ো, ঝিঙে, সব কাঁচা লঙ্কা চেরা সব একসাথে দিয়ে দিলাম।
এবার আদা বাটাটা দিয়ে দেবো। 1 ইঞ্চির মতন আদা গ্রেট করে রেখেছিলাম। তো চলো এবার একটু ঢাকা দিয়ে দিয়ে এটার খুব লো সিমে করতে হবে। এই দেখো এতটা রেখেছি, ফ্যানের হাওয়াটা আসছে। তো এবার এটা সেদ্ধ হতে থাকুক, একটু পরে ফিরে আসছি। তো 2 মিনিটের মতন হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে দেখি, দেখে বুঝতেই পারছো ঝিঙে কুমড়ো খুবই নরম হয়ে গেছে। আলু সেদ্ধ হয়নি, তবে ঝিঙে কুমড়ো নরম হয়ে আসছে। এইবার যে আমি ডালের সঙ্গে মুগ ডাল, সেদ্ধ ডালের সঙ্গে যে মশলা গুলে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে দেবো। কাজু কিশমিশও দিয়ে দেবো। পুরো এটা মাখা মাখা হবে, আর এক্সট্রা কোনো জল লাগবে না। চলো আর একটু ঢাকা দিয়ে দিই। এবার হাই স্টিমে কিন্তু থাকবে না, লো স্টিমেই থাকবে, কেমন? তো দেখছো ফুটছে, এখনো হবে কিছুক্ষণ। কাজু কিশমিশ তো দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি যখন, এর মধ্যে ঝিঙে কুমড়ো একটু জলো সবজি, সেই জন্যে একটু চিনি এখানে দিতেই হবে। 1 টিস্পুন চিনি এখানে দিতে হবে। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো এবার ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরো মাখো মাখো হবে ব্যাপারটা, ঘন্ট যেহেতু। চলো আরো 2-3 মিনিট পর ফিরে আসছি। তো দেখেছো 3-4 মিনিট পর ফিরে এলাম। এই সময় একটুখানি ঘি দেবো। বেশি দেবো না। দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে। তো ঝিঙে কুমড়ো আলু দিয়ে মুগ ডালে দিয়ে ঘন্ট আমার রেডি। তোমাদের এরপর সার্ভিসিং প্লেটে তুলে দেখাচ্ছি। বাবা মেঘলা করে এলো। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটি পুরো রেডি হয়ে গেছে। আমি তোমাদের সার্ভিসিং প্লেটে তুলে দেখাচ্ছি। ঝিঙে কুমড়ো আলু দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট। তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর অল নোটিফিকেশন করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। আর কি বলবো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে ডেইলি ব্লগ হোক বা কুকিং ভিডিও হোক, যাই হোক নিয়ে আবার চলে আসার চেষ্টা করব। আজকের মতন তাহলে আমি আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।